দাঁড়াও, তরকারির উপর আগে ঘিটা দিয়ে নিই, স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আজকে কোপ্তা কারি করেছিলাম কাঁচা কলার। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। তো দেখে খুব লোভনীয় লাগছে আর দারুণ টেস্ট হয়েছিল। এখানে আমি 2টো কাঁচা কলার তৈরি করেছি। তোমরা এখানে কাঁচা কলা বেশি বা একটাও বানাতে পারো। দুপাশ কেটে নিয়ে মাঝখানে একটা টুকরো করে এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর ওই একটা আলু আমি দিচ্ছি। এখানে আমি তরকারির জন্য একবারে আলু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে হলুদটা স্কিপও করতে পারো, বাট কাঁচা কলার থেকে কষ বের হবে, তার জন্য হলুদটা দিলে আলুগুলো সুন্দর হয়ে যাবে। এটাকে আমি এখন 4টে থেকে 5টা সিটি দিয়ে নেব। পাশাপাশি এখানে আমি একটা পেস্ট তৈরি করব তরকারির জন্য। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। খুব সাধারণভাবেই তরকারিটা করছি। প্রেসার কুকার সিটি হয়ে গেছে, এবার দেখো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটা একটা করে বের করে নেব বাটিতে। খুব গরম আছে, তো আলুর চোচা আর কাঁচা কলার চোচা দুটোই ছিলে নেব। অবশ্যই তোমরা এই কাজটা এগুলো ঠান্ডা হয়ে গেলে পরেই করো। আমার একটু গরম ছিল। এখানে আমি 2 টুকরো আলু আর কাঁচা কলা 2টো নিয়েছি। বাকি আলুগুলো আমি তরকারি রান্না করব। তো এখানে কাঁচা কলাগুলো আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব গরম ছিল, আর এইভাবে ম্যাশ করলে সুন্দর ইভেনলি সম্পূর্ণই ম্যাশ হয়ে যাবে, কোনো দানা থাকবে না। তো বাটিটা ছোট হয়ে গেছিলো বলে বড় পাত্রে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তাতে পরিমাণ মতো হলুদ, লবণ, জোয়ান গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর এখন বেসন দিয়ে, এখানে আমি 3 চামচ বেসন নিয়েছি। এটাতে ভালো করে মেখে একটা ডো মতো তৈরি করে নেব। বেশি বেসন দিলে বেশি টাইট হয়ে যেতে পারে আর বড়াগুলো অত স্বাদ লাগবে না। অল্প সফট থাকলেই হবে, জাস্ট অল্প বাইন্ডিংয়ের জন্য বেসন দেওয়া। এরপর হাতে একটু তেল মেখে নিয়ে দেখো নিজেদের পছন্দ মতো সাইজ করে নিলেই বড়াগুলো ভাজার জন্য তৈরি হয়ে যাবে। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি 2বারে ভেজেছি কটা বড়া। এক পাশ হালকা লাল হয়ে গেলে অবশ্যই উল্টে দিতে হবে।
প্রথমবারেরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। তো দ্বিতীয়বারেরটা উল্টে দিলাম, এটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এবার সেই তেলেই সেই সেদ্ধ করে রাখা আলুগুলো হলুদ লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটু তেল দিয়েছিলাম, পরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো হিং, মানে হাফ চামচ। তোমরা হিংটা অবশ্যই কম বেশি করে নিতে পারো। এরপর সেই তৈরি করে রাখা পেস্টটাও তেলে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলোকেও ভালো করে মিক্স করে লো হিটে এটাকে কষিয়ে দিই। তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। ঝোলে দেওয়ার জন্য একটু জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে এটাকেও এটার সাথে কষিয়ে দিই। অনেকটাই তেল ছেড়ে এসছে। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিচ্ছি। অবশ্যই তোমরা ঝোলটা নিজেদের অনুযায়ী বুঝে দেবে, কিন্তু তবুও আমি বলবো, যেহেতু বড়ার তরকারি, তোমরা যা ঝোল দেবে, বড়া দেওয়ার পর কিছু সময় ওয়েট করার পরে বড়াগুলো অনেকটা ঝোল টেনে, তো চেষ্টা করবে একটু বেশি করে দেওয়ার। পরে একটু ঠান্ডা হলে অনেকটাই ঝোল কমে আসবে। এখানে আমার অনেকটাই পাতলা দেখছো তোমরা, কিন্তু এটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে, চলো নামিয়ে নিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।